নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডালের বড়া দিয়ে দুধ ঝিঙে। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই বড়াগুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি ডালের পেস্ট। এখানে আমি হাফ কাপ ডালের পেস্ট নিয়েছি। ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন, কালো জিরে আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ডালটাকে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন, ডালটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। এই দেখুন, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বড়াগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এখানে আমি 4টে মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙেগুলোকে মিশিয়ে নেব। আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঝিঙেগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে। এই দেখুন, ঝিঙেগুলোকে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। ঝিঙেগুলো নরম হয়ে গিয়েছে আর ঝিঙের থেকে জলও উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে বাটা আর ধনে বাটা। এখানে আমি বাটা মশলা ব্যবহার করছি, আপনারা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু ঝিঙের সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাগুলোকে ঝিঙে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। ঝিঙের থেকে অনেকটা জল উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ পোস্ত বাটা। এখানে আমি পোস্ত বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। পোস্ত বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পোস্ত বাটাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন, পোস্ত বাটা মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হাফ কাপ দুধ আর হাফ কাপ জল একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দুধ আর জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, ঝিঙে আর আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল ডালের বড়া দিয়ে দুধ ঝিঙে। আমি এর মধ্যে কোনো ঘি ব্যবহার করছি না, আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু ঘি ব্যবহার করতে পারেন। আপনারা এই গরমে এভাবে ডালের বড়া দিয়ে দুধ ঝিঙে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।
আর আমি এরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নেব, তা না হলে বড়া ঠান্ডা হলে ঝোল টেনে নেবে। এখন গ্যাসটাকে বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।